কখন অ্যামিজার ব্যবহার করতে হবে আর কখন বাক্যের মধ্যে ডুডি ডাস বসবে, তাই না? বাক্যের সবচেয়ে কনফিউজিং একটা ব্যাপার যে স্যার আয়ের সাথে অ্যাম কখন ব্যবহার করব, এর সাথে ডু কখন ইউজ করব, তারপর হির সাথে কখন ডাজ হবে আর হির সাথে কখন ইজ হবে, কনফিউশন। সো আজকের ক্লাস থেকে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে নিব কোন সাবজেক্টের সাথে কখন অ্যামিজার বসবে আর কখন ডুডি ডাস বসবে, এই জায়গায় একটু ক্লিয়ার করে নিই। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই বাক্যগুলোতে কাজ থাকে বা এমন একটা শব্দ থাকে যেটা দ্বারা কাজ করা বোঝায়, এইরকম বাক্যগুলোতে আমাদের ব্যবহার করতে হয় কি বলেন তো, অ্যাম, ইজ এবং আর। আর যেই বাক্যগুলোতে কোনো কাজ থাকে না, অর্থাৎ যেই বাক্যগুলোতে কোনো এমন কোনো শব্দ থাকে না যেটা দ্বারা কাজ করা বোঝায়, আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। দেখেন, আমি চা পান করি, এই বাক্যটাতে খেয়াল করেন তো, পান করা কিন্তু একটা কাজ। পান করা কি একটা কাজ। সেমভাবে দেখেন, এই যে গান গায়, গান গাওয়া কিন্তু একটা কাজ, এবং একইভাবে কাজ, কাজে যায়, কাজে যাওয়া কিন্তু একটা কাজ। তিনটা বাক্যের মধ্যেই একটা করে কাজ নিহিত আছে, একটা করে কাজ আছে। এবার নিচের যে অংশটা আছে এখানে খেয়াল করে দেখেন, সে আমার চাচা। আচ্ছা বলেন তো, এখানে এমন একটা শব্দ দেখান যেটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে। সে আমার চাচা, তিনটার একটা দ্বারাও কিন্তু কাজ করা বোঝায় না। সেমভাবে বিড়ালগুলো এখানে আছে, বিড়ালগুলো এখানে আছে, এটা তো একটা অবস্থা বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে না। সেমভাবে দেখেন, আমি অনেক দুর্বল, দুর্বলটাও কিন্তু একটা অবস্থা, এটা কিন্তু বেসিক্যালি কোনো কাজ বোঝাচ্ছে না। তো এই বাক্যগুলোতে খেয়াল করে দেখেন, এমন একটা শব্দও নাই যেটা দ্বারা কাজ বোঝাচ্ছে। তার মানে এই শব্দ, এই বাক্যগুলোতে আমরা কি ব্যবহার করব, ডু, ডিড, ডাজ। কখন ব্যবহার করব, নেগেটিভ করার ক্ষেত্রে কিংবা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে। সো এখানে আমাদের কোয়েশ্চেন আছে এবং এখানে আমাদের নেগেটিভগুলো আছে, এখানে অ্যান্সার হবে না, এটা নেগেটিভ হবে। খেয়াল করে দেখেন, সে আমার চাচা, এটাকে যখন আমরা বলছি হি ইজ মাই আঙ্কেল, কি বলেছিলাম বলেন তো, যেই বাক্যগুলোতে কোনো কাজ থাকে না, দেখেন তো, সে আমার চাচা, এই বাক্যের মধ্যে কোনো কাজ আছে, কাজ আছে, এই কাজ নাই, এই কারণে আমরা ডু ডিড ডাজকে আনতে পারবো না। অ্যাম, ইজ, আর, এই তিনটার মধ্যে একটা ব্যবহার করতে হবে। হির সাথে ডেফিনেটলি ইজ বসে, এই কারণে আমরা ইজ বসালাম। আমি আরও দেখি, বিড়ালগুলো এখানে আছে, কোনো কাজ নাই, তার মানে অ্যাম, ইজ, আরের মধ্যে কোনো একটা জিনিস বসবে। এখন দেখেন, দ্য ক্যাটস, ক্যাটস প্লুরাল, এই কারণে আমরা আর বসিয়েছি। এই ক্লাসগুলো আমরা পড়েছি না বিগত ক্লাসগুলো থেকে। সেমভাবে দেখেন, আমি অনেক দুর্বল, আমি অনেক দুর্বল, কোনো কাজ নাই এই বাক্যের মধ্যে, এবং এই কারণে আমরা কি বসালাম, অ্যাম বসালাম। তাহলে অ্যাম, ইজ, আর, এই তিনটাই কিন্তু আমরা উদাহরণের মধ্যে দেখতে পেলাম। এবার দেখব বাক্যের মধ্যে কাজ থাকলে আমরা কিভাবে ডু ডিড ডাজকে আনি। দেখেন, আমি চা পান করি, এখানে দেখেন আই ড্রিঙ্ক টি, এই যে কাজ আছে বাক্যের মধ্যে, কি আছে, কাজ আছে। তাহলে আমি চা পান করি, পান করা মানে ড্রিঙ্ক, এই যে ড্রিঙ্ক, কাজ আছে। সেমভাবে দেখেন, সে ভালো গান গায়, হি সিংস ওয়েল, এই বাক্যটার মধ্যে কিন্তু অলরেডি একটা কাজ করা বোঝাচ্ছে এবং একসাথে কাজে যায়, এই যে ওয়ার্ক টুগেদার। তাহলে ওয়েন টু, এই যে ওয়েন টু ওয়ার্ক টুগেদার। এখন এই বাক্যগুলোকে যখন নেগেটিভ করব তখন মেইনলি আমাদের অ্যামিজার এবং ডু ডিড ডাজের পার্থক্যটা আমরা ভালো করে বুঝতে পারবো। যখন আপনি এই বাক্যটাকে নেগেটিভ করছেন তখন সিম্পলি তো এই বাক্যের মধ্যে যেহেতু কোনো কাজ নাই, তাহলে এটাকে নেগেটিভ করবো আমরা ইজ নট দিয়ে। কি দিয়ে, ইজ নট দিয়ে, অ্যাম নট দিয়ে, অথবা আর নট দিয়ে। সাবজেক্ট আছে হি, এই কারণে আমরা হি ইজ নট মাই আঙ্কেল বললাম আমরা। সেমভাবে বিড়ালগুলো এখানে নেই, এই বাক্যের মধ্যে কোনো কাজ নাই, আছে, নাই, তাহলে এখানে অ্যাম, ইজ, আর দিয়ে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে কি বলবো আমরা, বিড়ালগুলো, দ্য ক্যাটস আর নট হেয়ার, এই যে দেখেন আর নট হেয়ার, এখানে কিন্তু ডু ডিড ডাজ কেনা যাবে না, দ্য ক্যাটস ডু নট হেয়ার বলা যাবে না। ঠিক আছে, কেন, কারণ বাক্যের মধ্যে কোনো কাজ নাই, সিম্পল। সেমভাবে আমি দুর্বল না, আই অ্যাম নট, আয়ের সাথে কি বসে, অ্যাম বসে, তাহলে আই এম নট উইক, সিম্পলি আমরা বুঝলাম। এবার দেখেন, আমি চা পান করি, এই যে দেখেন পান করা আছে না, পান করা আছে, তাহলে ডেফিনেটলি এখন আর আমরা অ্যামিজারকে আনতে পারবো না, আমাদের আনতে হবে কি কে, ডু, ডিড এবং ডাজকে। এইটার কিন্তু ব্যবহার আমরা শিখিয়েছি আপনাদের, যে ডু, ডিড এবং ডাজ কীভাবে ব্যবহার করা হয় বিগত ক্লাসগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, চা পান করি না বলেছে, তাহলে কি হবে, আই ডু নট ড্রিঙ্ক টি। সে ভালো গান গায় না, যেহেতু গান গাওয়া একটা কাজ, তাহলে আপনি কি বলবেন, হি ডাজ নট সিং ওয়েল। ডাজ কেন হলো, এই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেমভাবে আমরা একসাথে কাজে যাইনি, যদি ডিডের ব্যবহার আপনি করতে চান তাহলে পাস্টে হতে হবে, এই যে যায়নি বলা আছে পাস্ট, তাহলে কি হবে, উই ডিড নট গো টু ওয়ার্ক টুগেদার। তাহলে সিম্পল ভার্সন যদি বলি, বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে যেই বাক্যগুলোর মধ্যে কোনো কাজ নেই সেই বাক্যগুলোকে অ্যাম, ইজ এবং আর এগুলোর সাথে নট যুক্ত করে না বোধক করতে হবে। আর যদি বাক্যের মধ্যে কোনো কাজ থাকে, পান করা, খাওয়া, দৌড়ানো, পড়ালেখা করা, ঘুমানো, এরকম কাজ থাকে, তাহলে সেগুলোকে আমাদের ডু নট
বা ডাজ নট অথবা ডিড নট, অর্থাৎ ডুডি ডাজের সাথে নট যুক্ত করে বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো। সো আশা করছি আজকের ক্লাস থেকে আপনি ইজিলি বুঝতে পারলেন যে কোন ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর ইউজ করব এবং কোন ক্ষেত্রে ডু ডিড ডাজ ইউজ করব খুব ইজিলি। এখন এগুলোর কিন্তু শুধুমাত্র একরকম ব্যবহার না, আরও ভেরিয়াস ব্যবহার আছে। কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অ্যাম ইজ আরের ডিফারেন্ট ব্যবহার আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। আমরা দেখলাম যে বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে অ্যাম ইজ আর কখন, ডু ডিড ডাজ কখন, আই অ্যাম নট কখন, আই ডু নট কখন, হি ডাজ নট কখন, হি ইজ নট কখন, দুইটার মধ্যে পার্থক্য এবং কখন কোনটা আপনি ইউজ করবেন। সো আজকের ক্লাস যদি আপনার ভালো লাগে একটু শেয়ার করে দিতে হবে, এবং ডেফিনেটলি আপনি যদি শূন্য থেকে স্পোকেন, বেসিক গ্রামার কিংবা ফোনেটিক্স শিখতে চান, বাচ্চাদেরকে স্পোকেন শেখাতে চান, আমাদের কাছে কিন্তু সব ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে। আমাদের হেল্পলাইন নাম্বারটাতে কল করে বিস্তারিত জানতে পারবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।